বিসমিল্লাহির রহমানির রহিম। এইচডি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা কথা বলতে আসলাম। আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি এবং পরবর্তীও দেখিনি, যে ভাঙচুর লুটপাট এগুলোও দেখিনি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমার মাধ্যমে দেশ পরিচালনা শুরু হয়। 2024 সালে আমাদের ছাত্র সমাজ নাকি দেশটা স্বাধীন করেছে। আমরা স্বাধীনের পরে কি পেয়েছি? লুটপাট, ভাঙচুর, দর্শন এবং সংখ্যালঘুদের উপর আঘাত। এটা কোনো সভ্য জাতি করতে পারে কি না আমি জানি না। আর এর জন্য কি দায়ী ছাত্র সমাজ? শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে, এই শিক্ষা কি যে একটা পোস্টে দেখলাম যে একটা বাপের বয়সী দুটো লোককে কান ধরে উঠবস করতেছে, এটা কি আমাদের মেধাবী ছাত্রদের যোগ্যতা? আমাদের গত আমলিক সরকারের আমলে দেখলাম আমাদের শিক্ষা ব্যবস্থা যে অনুন্নত, যে শরীফা, তারপরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কিছু, তারপর যৌন যে মিলন চাহিদা, এগুলো বইতে উঠে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে কত ধ্বংস করতেছে উপরে আল্লাহ জানে। আর বর্তমানে যে ছাত্র সমাজ বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, কই কোন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট যে পালন করতে যে অনেক লোক মার খেয়েছে, তাহলে কি আমরা ধরে নিব যে ছাত্ররা যে এই ভাঙচুর লুটপাট করেছে? যে 15 আগস্ট মানুষের স্বাধীনতা নাই, আগেও ছিল না, এখনও আমরা স্বাধীনতা নাই। আর আমাদের এই ছাত্র ভাইরা কাদের ইঙ্গিতে চলতেছে, কাদের রিমোটের মাধ্যমে চলতেছে, সেটা আমার জাতি জানতে চায়। আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমাদের যেই শিক্ষা ব্যবস্থাটা দিন দিন ধ্বংসের মুখে পড়তেছে। যেমন যে ছাত্র ভাইরা যে আজ 10 থেকে 15 দিন বা 20 দিন তারা স্কুল কলেজে না যাইয়া ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন ভাঙচুর লুটপাটের সাথে জড়িত হইতেছে, কিন্তু এটা কতটুকু ভালো হচ্ছে তা দেখার বিষয়। যে গণভবনে আমি দীক্ষা জানাই যে গণভবনে একটা মহিলার যে বেড়া পেন্টি ছায়া নিয়ে যেসব দুষ্কারিতা যারা এগুলো নিয়ে মানুষের লাইফে আসি দেখাচ্ছে, তাদেরকে আমি নিন্দা এবং জানাই। 1971 সালেও এভাবে মানুষের ছায়া ব্লাউজ নিয়ে এভাবে প্রদর্শনী করে নেই। আমি দীক্ষা জানাই। আর বাংলাদেশের যে দিন দিন শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে, তা লজ্জাজনক বা কলঙ্কার অধ্যায় থাকে যাবে। 2024 সাল হয়তো স্বাধীনতা না থাকে, নাকি লজ্জাজনক অধ্যায় থাকে, উপরে আল্লাহ জানে। দেশ কোথায় যাচ্ছে কিছুই বলা যাচ্ছে না। তাই আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা সুন্দর সমুদ্র, এই দেশটা আমার, আপনি সবাই, যেভাবে দেশটা এগিয়ে যাওয়া যায়, যেভাবে লুটপাট, দর্শন, ভাঙচুর, সংখ্যালঘুদের উপর নির্যাতন, এগুলোর দায়িত্ব কে নিবি? এটা কি ছাত্ররাই নিবে না অন্য কারা নেবে? যে গত 2-1 দিন আগে ফেসবুকের মাধ্যমে দেখলাম একটা ভদ্রলোককে 15 আগস্ট উপলক্ষে তাকে উলঙ্গ করে ছেড়ে দিল এবং মারধর করে। তারপরে এগুলো কি আমাদের বাক স্বাধীনতার ভিতরে পড়ে? তারপরে আবার দুইটা বাপের বয়সী দুইটা লোকের কান ধরে উঠবস করালো। এটা কি সভ্য জাতির কাজ? এটা যদি কোনো ছাত্রের বাপ হয়ে থাকে তাহলে কি অবস্থা হবে? আর এই যে ট্রাফিকের দায়িত্ব পাওয়ার পর যারা জরিমানা করে, এদের কাছে কোনো কাগজপত্র নাই যে জরিমানা করার কি এদের ইখতিয়ার আছে? আর যারা কিছু মেয়েদেরকে দেখা যায় তারা যেন ট্রাফিকের দায়িত্ব পালন করতে চাচ্ছে না, তারা নিজেকে প্রদর্শনী করতে আসতেছে। এটা একটু দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমরা চাই দেশটা মিলেমিশে সুন্দরভাবে এগিয়ে যাক। বাংলার 18 কোটি মানুষ যেন শান্তিতে 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। এই ছাত্র সমাজ তোমরা দেখো, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করছি।